বাইবেল খুলেছেন, সবাই শুধু চোখটা বন্ধ করুন। প্রভু যিশু, এখন যে বাক্য আমরা পড়ব প্রভু, পবিত্র আত্মা তুমি বলতে এবং বুঝতে সাহায্য করো। প্রত্যেকে যেন আমরা বুঝতে পারি আর সেই মতো চলতে পারি। প্রভু যিশু, তোমার বাক্য আমাদের জীবন ঠিক করার বাক্য, তোমার বাক্য আমাদের জীবন গড়ার বাক্য, তোমার বাক্য আমাদের সংশোধন করার বাক্য, তোমার বাক্য অনন্ত জীবনের বাক্য। তাই এখন পবিত্র আত্মা তুমি এসো আর তুমি আমাদেরকে ও প্রভু বলতে আর বুঝতে তুমি সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চায়, আমেন। আচ্ছা, এখন একটা কথা বলি সবাইকে। আপনি বিশ্বাসী হয়েছেন কাকে দেখে? প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছেন আপনি কাকে দেখে? কি দেখে? কেন? কোনো কিছু বলার আছে? কাকে দেখে আপনি বিশ্বাস করেছেন? হ্যাঁ, ঈশ্বরের আশ্চর্য কাজ দেখে। আপনি মানে এই সাক্ষ্য শুনে শুনে বিশ্বাস করেছেন? আচ্ছা, এই জন্য আমি বলতে চাইছি, আপনি শুরুতে বিশ্বাসী কি দেখে হয়েছেন? আপনি কি দেখে হয়েছেন? প্রভুকে কেন বিশ্বাস করেছেন? বলুন বলুন বলুন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, তাপসদা কি দেখে বিশ্বাসী হয়েছে? জগতে অবস্থা ছিল তখন তো চাইলে ঘুরতাম, হ্যাঁ, তখন আমি প্রভুকে মানে চিনতাম না, জানতাম না। কি দেখে বিশ্বাস হয়েছে শুধু শর্টে বলো। প্রভুর মানে প্রভুর বাক্যে। তুমি মানে বাক্য ভালো লেগেছে দিয়ে বিশ্বাস করেছো। তুমি? বোন বলেছিল যে তুই প্রভুতে আয়, তোর বাড়িতে এত অশান্তি হচ্ছে, অশান্তি ভালো হয়ে গেছে বলে বা ভালো হয়ে যাবে বলে এই দেখে তুমি বিশ্বাস করেছো। আর কেউ কি দেখে বিশ্বাস করেছেন? প্রভু সুস্থ করেছিল, সেই জন্য আপনি বিশ্বাসী হয়েছেন। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আমরা অধিকাংশ জনাই প্রভুর কিছু দেখে, কাজ দেখে আমরা বিশ্বাসী হয়েছি, তাই তো? কোন মানুষকে দেখে কেউ যিশুকে বিশ্বাস করেছে নাকি? পাস্টারকে দেখে এই পাস্টারটা ভালো, এই জন্য যিশুকে বিশ্বাস? কোন মানুষকে দেখে? বা যিশু খ্রিস্ট আপনাকে দেখা দিয়েছিল সেই দেখে বিশ্বাস? তাহলে আপনি কি দেখে বিশ্বাস করেছেন? আপনি দেখেছেন যে যিশুর বাক্য ভালো, তার প্রচার করছে, সেই বাক্যগুলো শুনতে ভালো লাগছে এবং অনেক মানুষ সুস্থ হচ্ছে, অনেক মানুষ দলে দলে যাচ্ছে। কেন যাচ্ছে, কি হচ্ছে সেখানে? আপনি সেখানে গেছেন আর ফেসে গেছেন, তাই তো? গেছেন, দেখছে, ফেসে গেছে, কারণ সেটা ভালো লাগছে, সেটা পরিবেশটা ভালো, বাক্য ভালো এবং কিছু একটা হচ্ছে, তাই তো? কিছু একটা হচ্ছে। আমি যখন বিশ্বাস করেছিলাম, আমি তখন আমাদের আঙ্কেলকে দেখেছিলাম প্রথম, আর দ্বিতীয় হচ্ছে প্রভুর বাক্য শুনে আমি বিশ্বাস করেছিলাম। তখন জানতাম না যে যীশু খ্রিস্ট অনেক সুস্থ করতে পারে, যীশু খ্রিস্ট অনেক কিছু করতে পারে, এত শত জানতাম না। শুধু একটাই জানতাম যে যীশু খ্রিস্টই একমাত্র ঈশ্বর হতে পারে। সেই জন্য আমি যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছিলাম। হালেলুয়া। তো যীশু খ্রিস্টকে বিশ্বাস করার আমরা কোনো মানুষকে দেখেছি কি? ভালো করে শুনবেন, মানুষকে দেখেছি কি? দেখিনি। তাহলে আমি যখন একটা পাস্টারকে দেখে যখন বিশ্বাসী হয়নি, প্রভুকে বিশ্বাস করিনি, প্রভুর সমস্ত কার্যকলাপ দেখে আমি বিশ্বাস করেছি, তাহলে আমাদের একটা পাস্টারকে দেখে আমাদের বিঘ্ন পাওয়া কি উচিত? একটা পাস্টারকে দেখে, তার আচরণ দেখে, তার কথাবার্তা দেখে, তার ভবিষ্যৎ দেখে, তাহলে আমার নিশ্চয় যিশুর প্রতি অবিশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই, আছে কি? আপনি তো পাস্টারকে দেখে বিশ্বাসী হননি, সবাই বলেছেন, স্বীকার করেছেন, ঠিক না ভুল? হ্যাঁ, সবাই বলেছেন যিশুর কাজ দেখে আমি, যিশুর সাক্ষ্য দেখে আমি, মিরাক্কেল দেখে আমি, তার বাক্য দেখে আমি যিশুকে বিশ্বাস করেছি। তাহলে একটা পাস্টারের গন্ডগোল দেখে আমাদের যিশুকে বদনাম করে লাভ আছে? একটা পাস্টার যদি আচরণ খারাপ করে, তাহলে নিশ্চয় যিশু আচরণ খারাপ করে না। হ্যাঁ, সবাই আমরা যিশুকে দেখে বিশ্বাস করেছি, আমরা কিন্তু কোনো পাস্টারকে দেখে বিশ্বাস করিনি। কেন আমি এই কথাটা তুললাম? আমাদের রিসেন্ট সবাই আমরা জানি যে একটা বড় পাস্টার পাঞ্জাবের, সে আজকে জেলবন্দি হয়ে গেছে সারা জীবনের জন্য। তো অনেক মানুষ তাকে নিন্দা করছে, অনেক মানুষ তার নামে বদনাম করছে, অনেক মানুষ প্রভুকে নিয়েই বিঘ্ন পাচ্ছে, প্রভুকে নিয়েই
বলছে প্রভু তাহলে আমি কেন বিশ্বাস করলাম? তাহলে তোমার এত বড় বড় দাসেরা যদি আজকে জেল খাটে, তাহলে আমি কেন? আমি তো সামান্য মানুষ। এই কথাটা কোনো যুক্তি আছে? হ্যাঁ, এই কথাটা কোনো যুক্তি আছে? বাইবেলে লেখা রয়েছে যে প্রথমে আছে সে শেষে পড়ে যাবে, যে শেষে আছে সে প্রথমে পড়ে যাবে। আমার কোনো মানুষকে দেখে আমি বিশ্বাস করিনি, আমি এসেছি প্রভুকে দেখে। যেদিন তিনি জেলবন্দি হয়ে যাবেন, আমি না হয় বিশ্বাসে সরে যাব। যেদিন প্রভু যীশু খ্রিস্টের ক্যারেক্টার লুজ আমি দেখতে পাবো, সেই দিন না হয় আমি বিশ্বাস থেকে সরে চলে যাব। তাহলে আজকে একটা পাস্টারের চরিত্র দেখে, একটা বিশ্বাসীর আচরণ দেখে, তাহলে আমার যিশুর সঙ্গে সম্পর্ক খারাপ করে কোনো লাভ আছে? হালেলুয়া! ঠিক না ভুল? আমি কিন্তু আপনাদের কথা অনুযায়ী বলছি, আপনি কিন্তু কোনো মানুষকে দেখে বিশ্বাসী হননি, প্রভুর কাছে আসেননি, প্রভুকে পিতা বলে ডাকেননি। আপনি প্রভুকে দেখেই পিতা বলে ডেকেছেন। তার আশ্চর্য কাজ, তার মহিমা, তার কথাবার্তা দেখেই তবে তো আমরা বিশ্বাস করেছি। আমি কোথাকার কে? আমি আছি, আমি আজ আছি, কাল নাই। তাহলে কি আমরা কি বিশ্বাস থেকে সরে চলে যাব? সেই জন্য সেই পাস্টার আজকে জেলে আছে বলে আমরা যদি সবাই বলি যিশু ভালো নয়, একজনাকে দেখে আমি সমগ্র গোষ্ঠীটার বদনাম করতে পারবো? একজনাকে দেখে? কারণ যিশুর বাক্য আমি মেনে আজকে চলছি না। আমি যদি জীবনে আমি যদি কোনো পাপ কাজ করে বসে থাকি, তাহলে তো জগতে আছে, আমি জগৎ আমার বিচার করবে, জগৎ আমার বিচার করবে জাগতিক উপায়ে। প্রভু আমার বিচার করবে কি বিষয়ে? আত্মিক বিষয়ে। আপনি আত্মায় কি পাপ করছেন, প্রভু একদিন বিচার করবে শেষ দিনে। কিন্তু আজকে আপনি জাগতিক উপায়ে যেই পাপ করছেন, তাহলে জাগতিক উপায়ে যে বিচার ব্যবস্থা আছে, আপনার বিচার হবে। তাহলে আজকে আপনি যদি কোনো ভারী পাপ করেছেন, মানে আপনার বিচার হবে, আপনি দোষী সাব্যস্ত হবেন, আপনি জেলবন্দি হয়ে যাবেন। সেই জন্য জাগতিক উপায়ে আজকে তার বিচার হয়েছে, তার জেল হয়ে গেছে। সেই জন্য আপনার আর আমার তার প্রতি বিঘ্ন পাওয়া, তাকে বদনাম করা, সে খারাপ, সে নোংরা, সে ক্যারেক্টারলেস, আমাদের বলার কোনো দরকার নেই, উচিত নয়। কারণ কেন একটা পাস্টারের নামে বদনাম করাটা খারাপ? কেন একটা পাস্টারের নামে আপনি মন্দ কথা বলাটা খারাপ? এখন আমি বাইবেল খুলে প্রমাণ দেব। কারণ একটা পাস্টার এমনি পাস্টার হয় না, তাকে অভিষিক্ত করা হয়। আজকে সে না হয় গন্ডগোল করেছে, সে না হয় বড় পাপ করেছে, কিন্তু তার আগে যদি আমরা একটু ভেবে দেখি, সে কিছু না কিছু অভিষিক্ত। ঈশ্বর তাকে নিশ্চয়ই মনোনীত করেছে। আজকে কেউ বলছে ও হ্যাঁ নো ত্যান, ও নোংরা, ওই করেছে তাই আমি জানি, কিন্তু আমার বলার কোনো অধিকার নেই। ঈশ্বর যা করবেন তিনি বুঝবেন। একটা মানুষকে বিচার করবার, একটা মানুষকে মারবার, একটা মানুষকে জেলবন্দি করবার তিনি উপর থেকে আদেশ না দিলে কিছু হয় না। আপনি আর আমি যদি তার বিষয়ে চিন্তা ভাবনা করি, নোংরা কথা বলি, তাকে যদি অপমান করি, তার বিরুদ্ধে যদি আমি গুজুল্লা করি, ঈশ্বর কিন্তু দেখছে। হালেলুয়া! কারণ একটা পাস্টার অভিষিক্ত। আমার কথা নয়, আমি বাইবেল খুলে প্রমাণ দেব। আমি আমার কথাটা বলি। আমরা যেদিন আমাদের কলেজ যেদিন গ্র্যাজুয়েশন যেদিন কমপ্লিট হয়ে যায়, তারপর পাস্টারেরা বাইবেল অনুযায়ী মাথায় তেল দিয়ে অভিষিক্ত করা হয়েছে। ঈশ্বর তোমাকে ডেকেছে, কি ভবিষ্যৎবাণী? ঈশ্বর তোমাকে ডেকেছে সেবা করবার জন্য। এমনি আসেনি, বা আমি নিজের ইচ্ছাতেও আমি আসেনি। হ্যাঁ, নিজের ইচ্ছায় আমি বাইবেল কলেজ করেছি, এটা ইচ্ছা না থাকলে হয় না। কিন্তু ঈশ্বরের সন্তানেরা, দাসেরা মাথায় হাত দিয়ে বলেছে ঈশ্বর তোমাকে ডাকছে সেবা করবার জন্য। হালেলুয়া! এবং তারা মাথায় তেল দিয়ে অভিষেক করেছে, তুমি আজ থেকে পাস্টার। দুটো তিনটে বড় বড় পাস্টার যারা ভবিষ্যৎবাণী বলতে পারে, সেই সব পাস্টারেরা মাথায় হাত দিয়ে বলেছে তুমি পাস্টার, তুমি ঈশ্বরের সেবক। তাহলে সেই দিন আমার মাথায় অভিষেক করা হয়েছিল যে তুমি পাস্টার। তাহলে আজকে যে পাস্টার, সে কিন্তু অভিষিক্ত একজন। কারণ অভিষিক্ত না হলে সে ঈশ্বরের নামে সেবা করতে পারে না। অনেকজনা করতে পারি আমরা, কিন্তু সেটা আমি নিজের ইচ্ছায়, নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে। ঈশ্বর যাকে মনোনীত করেছে তাকে কেউ বন্ধ করতে পারবে না। হালেলুয়া! কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় করে, সে কিন্তু থেমে যেতে পারে। যে নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে
আমার কাজ নাই বলে আমি সেবাতে এসেছি, আমি প্রভুর কাজ করে বেড়াচ্ছি, সুসমাচার করে বেড়াচ্ছি, একদিন থেমে যেতে পারে। ঈশ্বর যাকে ডেকেছে, তুমি আমার দাস, তুমি আমার প্রচারক, তুমি আমার জন্য আমার মেষকে তুমি চড়াও, তার কাজকে কখনো কেউ থামিয়ে দিতে পারবে না। হালেলুয়া, জয় যিশু। সেই জন্য আমরা কোনো অভিষিক্ত পাস্টার হোক, কোনো বিশ্বাসী হোক, তার বিরুদ্ধে কথা বলবার আগে আমরা বাইবেল পড়ব। আসুন আমার সঙ্গে বাইবেল বার করুন সবাই। সামুয়েল, প্রথম সামুয়েল, পুরাতন নিয়মে চলে যান সবাই। প্রথম সামুয়েল 24 অধ্যায় 4 থেকে বেরিয়েছে সবাইকার। আপনারা চলে যান পুরাতন নিয়মে। পুরাতন নিয়ম থেকে, আদি পুস্তক থেকে আপনারা 6-7টা বই পেরিয়ে আসুন। দেখুন সামুয়েল বলে লেখা আছে, প্রথম সামুয়েল। সবাই বাইবেল পড়ছে না, সেই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছে না। বাইবেলের সূচিপত্রগুলো মুখস্থ করে রাখবেন, কার পরে কার 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 আছে। প্রথম সামুয়েল 24 অধ্যায় বেরিয়েছে? ঠিক আছে, ঠিক আছে, আমি বলি। 24 অধ্যায় আমরা পড়বো 3 থেকে। তার আগে আমি ঘটনাটা একটু বলি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দাউদ আছে আর সৌল আছে। দাউদ আর সৌলের দ্বন্দ্ব। সৌল হচ্ছে রাজা, আর দাউদ হচ্ছে তার ছেলের তুল্য, তার ছেলের বয়সী দাউদ। কিন্তু দাউদ আমরা দেখেছি ছোটবেলা থেকেই তার তাকত, ঈশ্বরীয় ক্ষমতা, তার শারীরিক পাওয়ার। কাকে মেরেছিল দাউদ? কাকে মেরেছিল? হ্যাঁ, গলিয়াতকে মেরেছিল। কত বছর বয়সে? 12-13 বছর বয়সে। গলিয়াত শুরু থেকে তার কাছে রাজার ক্ষমতা ছিল, শরীরে পাওয়ার ছিল, সেই জন্য এক ঢিলে গলিয়াতকে কুপঘাত করে দিয়েছে। যখন গলিয়াতকে মেরে দিয়েছে, রাজা সৌল তখন কোথায়? ও তখন এখানে বসে আছে, সিংহাসনের উপরে বসে আছে। আর ধরুন গলিয়াত দাঁড়িয়ে আছে পুকুরের মাঝখানে, চট্টান আছে, পাহাড় আছে মাঝখানে, আর পাহাড়ের উপরে রাজা সৌল বসে আছে। ওর ক্ষমতা দেখে রাজা সৌল ভয়ে কাঁপছে। ওর সমান সমান কেউ নাই, 8 ফুট হাইটের লোক কেউ নাই, তার সঙ্গে যুদ্ধ করবার কেউ নাই, তার মতো ট্রেনিং কেউ নাই, তার মতো যুদ্ধ সজ্জা কেউ নাই। তার তরোয়ালটাই বোধহয় 50 কেজি, আমরা তুলতেই পারবো না। তাহলে তার সামনে কে দাঁড়াবে? সৌল কাঁপছে ভয়ে, কে যাবে? আর ও টিটকারি মারছে, তোমাদের মধ্যে কে আছে এসো আমার সঙ্গে লড়বে, বলছে আজকে তোমাদেরকে আমি মেরে তোমাদের রাজত্ব কেড়ে নেবো। সৌল তখন কাঁপছে। তখন ফুচকে পাড়া দাউদ এসে বলছে আমি তোমার সঙ্গে লড়বো, রাজা আমাকে তুমি যেতে অনুমতি দাও। রাজা বলছে তুই ফুচকে রে বাবা, তুই একটুখানি ছেলে, তুই কি করে যাবি তার সামনে? আমাদের বড় বড় যোদ্ধারা ভয়ে কাঁপছে, তুই যাবি? বলছে আমাকে যেতে একবার অনুমতি দিই। তখন তাকে ট্রেনিং দেওয়া হলো, অস্ত্র শস্ত্র সুসজ্জিত করা হলো। সে বলছে আমি এই সাজসজ্জা নিয়ে চলতেও পারবো না, তরোয়ালও নিতে পারবো না। বলছে আমাকে আমার মতো ছেড়ে দাও। তখন দাউদকে ছেড়ে দেওয়া হলো, যাও তোমার ইচ্ছাটাই পূর্ণ হোক। দাউদ তার সামনে গেছে, বলছে এই রে আমি কুকুর? কে বলছে? গলিয়াত বলছে রে আমি কি কুকুর নাকি? তুই আমার সামনে লাঠি এনেছিস, আয় তোর মাংসগুলো অনেকদিন আকাশের চিল শকুনিরা খেতে পায় না, আজকে দেবো। তখন দাউদ বলছে আমি আমার ইসরায়েলের ঈশ্বরের নাম নিয়ে এসেছি, তোমার মাথাকে আজকে আমার হাতে দিয়ে দিয়েছি। হালেলুয়া! এক ঢিলে কুপঘাত, ব্যাস শেষ। এক ঢিলেই কুপঘাত পড়ে গেল, তার মাথাটা কেটে নিয়ে বিজয় যাত্রা শুরু করে দিল। আর গ্রামবাসীরা দাউদ বলছে, দাউদকে নিয়ে মাথায় করে নাচছে। তখন দাউদকে নিয়ে সবাই লাফালাফি করছে। দাউদের নাম সৌলের থেকেও শত মেরেছে, আর দাউদ হাজার মেরেছে। এত হিংসা তার মধ্যে জমতে লাগলো। অনেক ঘটনা নিয়ে দাউদের উপরে সৌলের হিংসা জন্মাতে লাগলো। তখন এরপর সৌল কি বলছে, একে এবার হত্যা আমাকে করতেই হবে, একে আমাকে হত্যা করতে হবে। কাকে? দাউদকে আমাকে খুন করতে হবে এরপর, না হলে এ তো আমার মাথায় ঘাড়ে ফোঁড়ার মতো হয়ে দাঁড়িয়েছে। এসো চারিদিকে দাউদ দাউদ ধ্বনি, আমার নামের কোনো উচ্চ বাচ্চা নাই, সবাই আমাকে ভুলে যাচ্ছে। তখন এই ঘটনাটা এখন খুঁজে বেড়াচ্ছে দাউদকে মারবে বলে, দাউদকে খুন করবে বলে। এরপর দেখুন কি ঘটছে, পড়ো কেউ একজনা 3 থেকে, জোরে জোরে সবাই মন দিয়ে শুনবেন। সৌল রাস্তার
ধারে একটা মেসের গোয়ালে এসে পড়লেন। হুম কাছাকাছি একটা গুহা ছিল। হুম শাউল হালকা হাতে গুহাটির ভিতর গেলেন। হুম দাউদ এবং তার লোকেরা গুহার ভিতরে অনেক দূরে লুকিয়ে ছিল। হ্যাঁ সঙ্গীরা দাউদকে বলল, প্রভু আজকের দিনটার কথাই বলেছিলেন। হুম তিনি আপনাকে বলেছিলেন, আমি আপনার কাছে আপনার শত্রুকে এনে দেব, হুম তারপর আপনি একে নিয়ে যা খুশি তাই করুন। ঠিক আছে, ঘটনাটা কি? দাউদকে মারতে বেরিয়েছে শাউল তার সাঙ্গপাঙ্গ নিয়ে, কিন্তু যেই গুহাটায় শাউল ঢুকেছে সেই গুহাটায় আগে থাকতে কে আছে? দাউদ তার সাঙ্গপাঙ্গ নিয়ে বসে আছে। গুহাটা মনে করুন এতটা বড়। কি বলছে? বলছে দাউদ, ওই দেখো তোমার শত্রু শাউল, আজকে ওর গলাটা নিয়ে নেবো নাকি আমরা, মাথাটা? তার দাউদকে পরামর্শ দিচ্ছে তার সাঙ্গপাঙ্গরা, আজকে এই সুযোগ, তোমাকে এত ঘুরে বেড়াচ্ছে, এত অপমান করছে, এত মারার চেষ্টা করছে, আজকে এই সুযোগ তুমি হাতছাড়া করো না। আজকে ওর মাথাটাকে তুমি আদেশ করো, তোমার হাতে এনে দিয়ে দিচ্ছে ওর মাথাটা। কার মাথা? শাউল। দেখুন, এটা প্রভু পরমেশ্বরের কথা। কারণ দাউদ হামাগুড়ি দিয়ে এসে হুম ক্রমে শাউলের বেশ কাছে এসে পড়লেন। হুম তারপর তিনি শাউলের জামার একটা বোন কেটে ফেললেন। হুম শাউল দাউদকে দেখতে পাননি। হুম পরে এর জন্য দাউদের মন খারাপ হয়ে গেল। হুম দাউদ তার সঙ্গীদের বললেন, আমি আশা করি আমার মনিবের বিরুদ্ধে এই ধরনের কাজ প্রভু আর আমায় করতে দেবেন না। হুম শাউল হচ্ছে প্রভুর মনোনীত রাজা। হ্যাঁ, শাউল হচ্ছে প্রভুর মনোনীত রাজা। তারপর আমি তার বিরুদ্ধে কিছু করব না। হ্যাঁ, আমি তার বিরুদ্ধে কিছু করব না। দেখুন, প্রভু এখানে ছেড়ে দিয়েছে, যাও তুমি ওকে মেরে ফেলতে পারো, কিন্তু সুযোগ পেয়েছে। শাউল আছে সেই গুহাতেই, শাউল ঘুমিয়ে আছে, শাউল ঘুমিয়ে পড়েছে। দাউদ চুপি চুপি এসে তার একটা কাপড়ের কোণকে কেটে নিয়েছে। কোণকে কেটে নিয়েছে, প্রমাণ রেখে দিয়েছে হাতে। তখন তারা সকাল হয়েছে, বেরিয়ে চলে যাচ্ছে। তখন দাউদ পিছন থেকে বলছে, রাজামশাই নমস্কার। কি বলছে? রাজামশাই নমস্কার। তখন বলছে, তুমি দাউদ? তখন ভয়ে কাঁপছে, রে সর্বনাশ। তখন তাকে মারা তো দূরের কথা, তখন বলছে, দাউদ বলছে, ঈশ্বর তোমাকে আমার হাতে সমর্পণ করেছে। আমি তোমাকে পারলে আজকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোমাকে মারলাম না, কারণ তুমি ঈশ্বরের অভিষিক্ত। হালেলুয়া! ঈশ্বর তোমাকে মনোনীত করেছে, সিংহের উপর তেল দিয়ে তোমার মাথায় ঈশ্বর অভিষিক্ত করেছে। দাউদের ধার্মিকতা দেখুন, কেন দাউদ আজকে এত বড়? কারণ ঈশ্বর তাকে সমর্পণ করে দিয়েছে দাউদের উপরে। কিন্তু দাউদের ধার্মিকতা দেখুন, তিনি বলছেন, না প্রভু, তোমার অভিষিক্ত, তোমার ছোঁয়ায় একজন রাজা, তাকে আমি মারবো না। আমি সুযোগ পেলাম, একবার নয় অনেকবার সুযোগ। একবার তার মাথার কাছে গিয়ে পতাকা পুঁতে দিয়ে এলো, দেখো আমি তোমার কাছে এসেছি, কিন্তু তোমাকে মারলাম না। কিন্তু ও তত কি করছে? হিংসা বাড়ছে, তত হিংসা বাড়ছে যে আমি তোমাকে মেরে দেবো, আমি তোমাকে মারবো, কারণ তুমি আমার শত্রু। এবং তার শাউলের মেয়ের সঙ্গে তার একটা প্রেম, এই নিয়ে তার রাগ, এই নিয়ে তার রাগ, তোমাকে আমি হত্যা করবই। কিন্তু দাউদের ধার্মিকতা, দাউদের ঈশ্বরের উপরে সমর্পণ, তিনি একটা কথা বলছেন, আমরা সাধু ভাষায় পড়ি এটা, 6 থেকে পড়ুন সাধু ভাষায়। আর তিনি আপন লোকদিগকে কহিলেন, হুম আমার প্রভুর প্রতি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির প্রতি হুম। এমন কর্ম করিতে, হুম তাহার বিরুদ্ধে আমার হস্ত বিস্তার করিতে সদাপ্রভু আমাকে না দিই, হুম কেননা তিনি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি। কেননা তিনি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি। এইটাই হচ্ছে দামিকতা। একটা মানুষ আজকে প্রভুর অভিষিক্ত হবার পরে যদি গন্ডগোল হয়ে যায়, সেই মানুষটাকে ঈশ্বর সাজা দেবে, সেই মানুষটাকে ঈশ্বর শাস্তি দেবে। আপনি আর আমি যদি তার বিরুদ্ধে কটু কথা বলি, আপনি আর আমি যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করি, কি কি লাভ হবে? কিছু লাভ হবে?
কিচ্ছু লাভ হবে না। আজকে যে না তাই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যেখানে খুশি আপনি খুলুন, সবাই সমালোচনা করছে, সবাই সমালোচনা করছে। কেউ বলছে ও প্রচুর পাপী, কেউ বলছে কিচ্ছু পাপী নয়, কেউ বলছে এটা এডিট করা, কেউ বলছে এডিট করা নয়, যে যা খুশি মন্তব্য প্রকাশ করছে। কিন্তু আমরা মণ্ডলীতে তার জন্য প্রার্থনা করেছি, আমরা মণ্ডলীতে তার জন্য প্রার্থনা করেছি। এটা ভাববেন না যে ও পাপী বলে আজকে ও সাজা পেয়েছে। এইটা ভাবুন যেটা আমার বদনাম, আমার প্রভুর বদনাম। আজকে নিজের অপরাধের জন্য, বা যেই অপরাধী করুক না কেন, বা তাকে ফাঁসানো হোক না কেন, আমরা জানি না, আর আমরা জানার চেষ্টাও করব না। বিচার করবেন। আমরা প্রার্থনা করব, ঈশ্বর বিচার করবে। আমরা প্রার্থনা করব, ঈশ্বর কাজ করবে। সে যত বড়ই হোক, যত ছোটই হোক, কারো বিরুদ্ধে আমাদের কোনো কথা বলে কোনো লাভ নেই, কোনো মন্তব্য করে কোনো লাভ নেই। আজকে বদনাম হলো সমগ্র খ্রিস্টান গোষ্ঠী, সমগ্র যীশু খ্রিস্টের সন্তানদের বদনাম। আজকে বুক ফুলিয়ে কেউ, আজকে কেন আমি এই প্রসঙ্গটা তুললাম, কারণ আমরা যখন কোনো পাস্টারের বিরুদ্ধে কথা বলবো, আমাদের 7-5 ভাবা দরকার। দাউদের এই কথাটা আমাদের মাথায় রাখা দরকার যে দাউদ এত বড় ধার্মিক, রাজাকে ঈশ্বর সমর্পণ করে দিলেও কিন্তু নিজের বিচার দেখুন, ঈশ্বর তাকে বলে দিয়েছে তুমি মেরে ফেলো, কিন্তু নিজের বিচার, নিজের জ্ঞান, নিজের বুদ্ধি, নিজের শাস্ত্রীয় জ্ঞান, তিনি কি বলছেন, না, ঈশ্বর তার মাথায় হাত রেখেছে, আমি তার মাথা কেটে নেবার কেউ নয়। হালেলুয়া। সেই জন্য সবসময় আমাদের ঈশ্বরের উপরে তাকাতে হবে, ঈশ্বরের উপরে আমাদের ছেড়ে দিতে হবে। তুমি এর বিচার করো, তুমি এর যোগ্য শাস্তি দাও। হালেলুয়া। আমার সঙ্গে সবাই বাইবেল পড়ুন 9 থেকে। দাউদ তার ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। তারপর তাকে বললেন, মহারাজ, যারা বলে দাউদ আপনার অনিষ্ট করতে চায়, তাদের কথা আপনি কেন শোনেন? আপনি আজ নিজের চোখেই দেখছেন যে এই গুহার মধ্যে প্রভু আপনাকে আপনার হাতে সমর্পণ করেছিলেন। কেউ কেউ আপনাকে হত্যা করার পরামর্শ আমাকে দিয়েছিলেন, কিন্তু আপনার উপর আমার মায়া হলো। আমি বললাম, আমার প্রভুর বিরুদ্ধে আমি হাত তুলব না, কারণ তিনি প্রভু পরমেশ্বরের অভিষিক্ত। দেখুন, এখানে দাউদকে সবাই কানে মন্ত্র দিচ্ছে, কি মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ আর পাবে না। কিন্তু দাউদ অনড় আছে, তার সিদ্ধান্তে অনড় আছে। সবাই কানে মন্ত্র দিচ্ছে, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো, আর এই সুযোগ পাবে না, এই এত কাছে, হাতের কাছে, তার মাথাও তোমাকে দিয়ে দিয়েছে, তুমি মেরে ফেলো। ঈশ্বর তার সামনে তাকে তুলে দিল, কিন্তু দাউদের চিন্তা দেখুন, দাউদের চিন্তা, আমি মারবো না, কারণ ঈশ্বর যাকে মনোনীত করেছে, ঈশ্বরই তাকে মারবে। শেষ পর্যন্ত শাউলের কিভাবে মৃত্যু হয়েছিল জানেন? শাউলের মৃত্যু হয়েছিল, শাউল তরোয়ালটাকে মাটিতে পুঁতে দিয়েছিল, দিয়ে সেই তরোয়ালের উপরে নিজে পড়ে গেছিল। তার শেষ মৃত্যু এটা, কারণ তার পাপ কর্ম সমগ্র ইসরায়েল জাতি জানে। বাইবেলে ক্লিয়ার লেখা আছে তিনি কি পাপ করেছিলেন। লোভ সামলাতে পারেননি। কিসের লোভ? পরের সম্পত্তিতে লোভ। ঈশ্বর বলেছিলেন যে তুমি শত্রুর সমস্ত কিছুকে ধ্বংস করে দাও, শত্রুর একটা জিনিসও তুমি নেবে না। কিন্তু শাউল কি করেছিল? সবাইকে মেরে দিয়েছিল। সোনা, ভালো ভালো গরু, ভালো ভালো ভেড়া, ছাগলগুলোকে নিয়ে চলে এসেছিল। দিয়ে কি বলছে, আমি এগুলো ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করব। ঈশ্বর বলেছিল? ঈশ্বর বলে দেয়নি। সেই দিন থেকে ঈশ্বর তাকে ত্যাগ করে দিয়েছিল। সেই জন্য লোভ একটা বড় পাপ, লোভ একটা বড় পাপ। সেই জন্য তার সঙ্গে ঈশ্বরের চিরশত্রুতা, এবং শেষকালে ঈশ্বর তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। দিয়ে সে কোথায় যাচ্ছিল? সে বড় বড় দেবতার কাছে যাচ্ছিল। যখন যুদ্ধ আসছে সামনে, ঈশ্বর তো তাকে আর কথা বলছে না যে আমি যুদ্ধে যাব কি যাব না, জয়লাভ করব কি করব না। তখন কার কাছে যাব? তখন যাচ্ছে বড় বড় তান্ত্রিক বাড়ি, দেবতার বাড়ি, আমরা এই যুদ্ধে যাব কি যাব না। তার এত বড় পাপ, শেষ পর্যন্ত তার মৃত্যু হলো নিজে তরোয়ালের উপরে নিজে আত্মহত্যা করলো, নিজে তরোয়ালের উপরে নিজে আত্মহত্যা করলো। কিন্তু দাউদ তার ধার্মিকতায়, তার আচরণে তিনি পরবর্তী রাজা হলেন। হালেলুয়া। সেই জন্য আমরা যদি ঈশ্বরের বাক্যকে ফলো করি, আমরা যদি ঈশ্বরের বাক্যকে নিয়ে চলি, আমাদেরকে কেউ টলাতে পারবে না। বৃথায় কারো নামে আমাদের কথা বলে কোনো
লাভ নাই। কোথাও বিধায় কাউকে দোষ দিয়ে আমাদের লাভ নাই। আমি কি দোষ করেছি কে জানে? ঈশ্বর জানে, কেউ জানে না এখানে। তাহলে আমার বিচার কে করবে? আমার বাবা মা করবে না, আমার স্ত্রী করবে না, আমার সন্তান করবে না। আমার বিচার কে করবে? ঈশ্বর করবে। আমি যদি মানুষের চোখের সামনে কোনো অন্যায় করি তখন আমাকে জগৎ বিচার করবে। কিন্তু এখন যদি আমি লুকিয়ে লুকিয়ে কোনো অন্যায় করি তার বিচার কিন্তু ঈশ্বর করবে। কারণ তিনি বলছেন যে ঈশ্বর সবাইকে শাস্তি দেবে, শারীরিকভাবে, আত্মিকভাবে। যাবেন কোথায় আপনি? আপনি শারীরিক ভাবেও এবং আত্মিক ভাবেও আপনাকে উভয়ই ঈশ্বর নরকে ফেলে বিনাশ করবেন। আজকে আপনি কোথায় যাচ্ছেন, কার কাছে হাত পাচ্ছেন, কোথায় ডান্স করছেন, কে দেখছে? আমি দেখতে যাব না, ঈশ্বর তিনি দেখছে। কারণ এদিকটা বন্ধ, এদিকটাও বন্ধ, এদিকটাও বন্ধ, এদিকটাও বন্ধ, এদিকটাও বন্ধ, উপর দিকটা খোলাই আছে। সেই জন্য তিনি দেখছেন। এই জন্য আমরা যদি না জানি, না বুঝি আর বেকার অনর্থক কথা বলি, কি হবে? আমার সঙ্গে বাইবেল পড়ুন, মথি 12 অধ্যায়, যেখানে আমরা দেখেছিলাম। মথি 12 অধ্যায় কি লেখা আছে সেখানে? 12 অধ্যায় 35। সৎ লোক তার ভালো জিনিসের ভান্ডার থেকে ভালো জিনিসই বের করে, হ্যাঁ। আর অসৎ লোক তার মন্দ জিনিসের ভান্ডার থেকে মন্দ জিনিসই বের করে আনে। আমি তোমাদের বলছি, লোকে যে অনর্থক কথা বলে, বিচারের দিনে সেই প্রত্যেকটি কথার জন্য তাদের জবাবদিহি করতে হবে। হ্যাঁ, কারণ ওইটা তারপর কারণ তোমার কথার দ্বারা তোমাকে নির্দোষ প্রতিপন্ন করা হবে, আবার তোমার কথাই তোমাকে দোষী সাব্যস্ত, তোমার কথাই তোমাকে দোষী করা হবে, তোমার কথাই তোমাকে নির্দোষ করা হবে। আর যত কথা তুমি বলছো এর হিসাব একদিন সেখানে দিতে হবে। হালেলুয়া। হিসাব করে কথা বলেন সবাই। হিসাব করে তো টাকা খরচাটা বেশ করছেন, যে তেলের পেছনে বেশি টাকা চলে যাচ্ছে। কিন্তু আপনি ফ্রিতে কথা বলতে পারছেন বলে জানাই তাই। এখানে ঈশ্বর বলছে যে তুমি যা কিছু কথা বলবে সব হিসাব দিতে হবে, সব লেখা হচ্ছে, রেকর্ড হচ্ছে। সেই জন্য টাকা খরচা করার বেলায় হিসাব আছে, আর কথা বলবার বেলায় হিসাব নেই। হিসাব করে আমাদের কথা বলতে হবে। দাউদকে ফলো করি আমরা, তিনি কিন্তু কোনো অনর্থক কথা বলেননি। রাজার বিরুদ্ধে তিনি অনর্থক কথা, মন্দ কথা বলেননি। রাজা দাউদ এটা করতে পারতো যে আমি মারবো না, তোমরা মেরে ফেলো। তার সাঙ্গপাঙ্গরা কি বলছে? মেরে দাও, ওকে মেরে দাও, মেরে দাও। দাউদ বলতে পারতো আমি মারবো না, আমি পাপ করবো না, তুমি ওকে মেরে নিয়ে আমার কাছে দাও। এটা বলতে পারতো তো? একটা সাধারণ যুক্তি, যে আমি মারলে অপরাধ হবে, তাহলে তুমি ওকে মেরে আমার কাছে দাও, তাহলে তো তার পাপ হতো না। কিন্তু তিনি সেটাও করেননি। তিনি একটা কথাই বলেছে, উনি ঈশ্বরের অভিষিক্ত দাস, ওকে হত্যা করার অধিকার আমার নাই, ওকে হত্যা করবে ঈশ্বর। সেই জন্য সে নিজের পাপে দোষী হয়ে, নিজে মর্মাহত হয়ে, নিজের তরোয়ালে নিজে মরে গেল, তার কাহিনী সমাপ্ত হয়ে গেল। তাহলে আপনি আর আমি বিচার কেন করতে যাব? ঈশ্বর কি বলছেন? তুমি শুধু ওয়েট করো আর দেখো কি ঘটবে। আপনাকে আর আমাকে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। ঈশ্বরের হাতে তাকে, আপনার শত্রু যদি থাকে আপনি প্রার্থনা করুন আর তাকে ঈশ্বরের হাতে সমর্পণ করে দিন, দেখবেন সে নিজের পাপে নিজে মরে যাচ্ছে। আপনাকে কিছু ওই মন্ত্রতন্ত্র করে লাভ নাই, কিছু তার বিরুদ্ধে কথা বলে আপনি সাইলেন্ট থাকুন, চুপচাপ থাকুন। ঈশ্বর তার কাজ তিনি করবেন, আমাদের কাজ আমরা করব। দেখবেন একদিন শত্রু ফিনিশ। হালেলুয়া, জয় যিশু। সেই জন্য সবাই আমরা প্রার্থনা করি যেন আমরা কোনো বিশ্বাসী হোক, কোনো পাস্টার হোক, ছোট পাস্টার হোক, বড় পাস্টার হোক, কারো বিরুদ্ধে কথা বলার আগে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা আমাদের জিভের কারণে আমরা দোষী হব না। আমরা আমাদের জিভের জন্য, আমরা মন্তব্যের জন্য আমরা দোষী হব না। হালেলুয়া। আসুন আমরা সবাই প্রার্থনা করি।